গণভোটের জন্য আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন হয় নাই বিধায় রাষ্ট্রপতির আদেশ মোতাবেক তারা বা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কারণে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করে নাই। ঠিক সেই জামাত হ্যাঁ আবার এই সবগুলাকে অমীমাংসিত রেখেই আবার তারা প্রার্থী দিয়ে বসলো, রাষ্ট্রপতি প্রার্থী দিয়ে বসলো। এখন জামাতকে সেটা ক্লিয়ার করতে হবে জাতির সামনে, হোয়াট ইজ দেয়ার স্ট্যান্ড। এখন আমাদের কথাটা হলো যে ছাত্র শিবির আর ছাত্রদল ছাত্রলীগ এটা নিয়ে আর মানে আলোচনা আমাদের অত অভিজ্ঞতা নাই, আমরা করতেও চাই না। আমি বরঞ্চ মূলত যেটা আজকে ভাবছিলাম যে আলোচনাটার কেন্দ্রবিন্দু হইতে পারতো জামাতের বিরুদ্ধে বলার, যেটা আমি বলতে আসলে কিন্তু মাইন্ডসেট করে আসছি। না 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 1 মিনিট হোক আর 2 মিনিট হোক এটা তো আমার বলতে হইব, আমি মাইন্ডসেট করে আনছি তো। না না বের তো করার দরকার নেই, আমি এটা আমার কথা আমার ওপিনিয়ন আমি বলতেছি। আমি জামাতের যদি যেটা করতে চাই, যেমন জামাত নিজে জুলাই সনদের জন্য আন্দোলন করে, তারপরে গণভোটের জন্য আন্দোলন করে, গণভোটের জন্য আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন হয় নাই বিধায় রাষ্ট্রপতির আদেশ মোতাবেক তারা বা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কারণে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করে নাই। ঠিক সেই জামাত হ্যাঁ আবার এই সবগুলাকে অমীমাংসিত রেখেই আবার তারা প্রার্থী দিয়ে বসলো, রাষ্ট্রপতি প্রার্থী দিয়ে বসলো। এখন জামাতকে সেটা ক্লিয়ার করতে হবে জাতির সামনে, হোয়াট ইজ দেয়ার স্ট্যান্ড। আমাদের আলোচনা আমি জায়গাটা রাখতে চাইছিলাম আজকে এই জায়গাটাতে, মানে কোথাও কোথাও সংবিধান মানছেন, কোথাও মানছেন আমার গণভোট খালি আমার বক্তব্যটা হলো যে আমরা যে জায়গাটাতে ব্ল্যাক এন্ড হোয়াইট বলবো, যেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট সেটা বলবো না। আমরা এখানে আমার থেকে টাকা নিয়েও আসি না, বিএনপি থেকেও নিয়ে নেই, বিএনপির জন্য অজস্র সংগ্রাম করে আসছে, আজকে শত্রু হয়ে গেছে। এই যে ওনার কথা তো বোঝা যায় সত্যি। এখন কথাটা হলো যে ওই যে তখন 1 মিনিট জাকারি ভাই, যখন আমাদের কথা বলার কেউ ছিল না তখন ছিলাম আমরা, তখন এবার কি গুলি খামো কি গুম হয়ে যাব তখন না, ঠিক আছে। তখন প্রিয় ওই যে যেখান থেকে হাইরি মেসেজ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন, হ্যাঁ আর এখন ঠিক সেই জায়গাগুলোতে আসে গালি, হ্যাঁ সেই জায়গাতে আসে গালি। এখন যে দেশের পাওয়ার আছে এখন যদি আপনি যদি প্র্যাকটিক্যালি যদি রাজনীতির পরিবর্তন আনতে চান, আপনি সুখের দিনে যাকে চাইবেন দুঃখের দিনেও তাকে, যাকে পাইছেন সুখের দিনেও আপনি তাকে নিতে হবে। এখন আমি যে এই যে একটু আগে আপনাকে যে পয়েন্টটা ধরাই দিলাম, এইটা তো বিএনপি ঠিক মতো এই অ্যান্সারটাও তো করতে পারো। আমি যেটা বলছি এটাই বলুক তারা, যে যেখানে ওই কথাটা সালাউদ্দিন সাহেবের কথাটা এত বড় কোড হয়ে গেল যে আমরা ভোটের জন্য এটা করছি, এটা নিয়ে যদি একটা আলোচনা আসতে পারে তাহলে এইটা নিয়ে কেন আলোচনা আসবে? এখানে তো রাষ্ট্রপতির ভারসাম্য মানে ভাগ হবে, ক্ষমতায়ন ইয়ে হবে, তাহলে এই জিনিসগুলো তো জুলাই সনদ বাস্তবায়িত হলে তাদের এই জিনিসগুলো হলে ওনাদের ইয়ের দাবিটা পূরণ হইতো। তাহলে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ওনারা কর্নেল ওলি সাহেবকে কেন প্রার্থী করলেন এটুকু। আর যদি কর্নেল ওলি সাহেবকে প্রার্থী করতেন গণতন্ত্রের স্বার্থে, তাহলে গণতন্ত্রের সাথে ওনাদেরকে যে ডেপুটি স্পিকার নিতে বললেন তিনি সেটা নেন নাই কেন? আচ্ছা আমি বলবো যে জামাত এবং বিএনপি, না জামাত এবং বিএনপি দুটেই মজলুম ছিল, তাদের অনেক স্যাক্রিফাইস এবং অনেক তাদের উপরে জুলুম হয়েছে। ঠিক তেমনি ছাত্রদল এবং শিবিরেরও 17 বছরে অনেক অনেক ক্রস ফায়ারে গেছে, অনেকে গুম হয়েছে, অনেক ছাত্র শিবিরের আছে ছাত্র দলেরও আছে। আমি বলি আমরা আবার সেই হানাহানি বা আবার সেই যুদ্ধচারণ এগুলো আমরা দেখতে চাই না। আমরা চাই এই সরকার একটা গণঅভ্যুত্থানের সরকার, একটা সুশাসন প্রতিষ্ঠা করব। জুলাই সনদকে মেনে নিক, গণভোটকে মেনে নিক, সংস্কার রিফর্ম প্রয়োজনীয় রিফর্ম হোক, দেখবেন চরিত্র পাল্টিয়ে যাবে সব। বিরোধী দলগুলো কোনো ইস্যু পাবে না আন্দোলন করার, ঠিক আছে? তো কাজেই আমরা চাই সেরকম একটা এক্সপেকটেশন, এবং আমি মনে করি বিএনপি গভর্নমেন্টকে সেই জনগণের সেই এক্সপেকটেশনটা সুশাসন, গুড গভর্নেন্স, আমি আবার বলছি গুড গভর্নেন্স তৈরি করা উচিত।